কত সুন্দর পাক ধরার মতন হয়ে গেছে। এইভাবে গোল করে নেব। দেখে বোঝার উপায় নেই সাবুদানা দিয়ে যে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায় ভাবাই যায় না। কত সুন্দর সফট হয়েছে দেখুন। নমস্কার, প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। আপনারা তো থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন। তো আজকে তৈরি করব সাবুদানার লাড্ডু। আপনারা তো অনেক ধরনের লাড্ডু খেয়েছেন, তবে এইভাবে আজকে আমি যেভাবে তৈরি করব ঠিক একই প্রসেসে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখবেন যে কতটা ভালো লাগে খেতে, আর খুব সহজভাবে আপনারা যে কেউ বাড়িতে তৈরি করতে পারবেন খুব কম সময়ের মধ্যে। তাহলে এখন আমি রেসিপিটি শুরু করব। আপনারা আমার সঙ্গে থাকুন আর একদমই স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবেন না। স্টেপ বাই স্টেপ দেখবেন, তবেই একদম সহজ মনে হবে। তো এখন আমি শুরু করছি। এদিকে একটু জল বসিয়ে দিয়েছি গরম হোক। এখানে আমি 1 বাটি সাবুদানা নিয়েছি, ওজনে আছে 200 গ্রাম। তো এই সাবুটা এখন আমি ভালো করে ধুয়ে নেব। তো এখানে আমি বাটি মাপ করে সাবুদানাটা নিয়েছি। আপনারা বাটি হোক, কাপ হোক অথবা অন্য কোনো জিনিস হোক একটা মাপ করে নেবেন, তাহলে পরবর্তীতে জিনিসটা নিতে সুবিধা হবে। এবার ভালো করে জলটা পাল্টিয়ে 2-3 বার ধুয়ে নেব। এইভাবে ভালো করে সাবুটা ধুয়ে নেব। এইভাবে 2-3 বার জলটা পাল্টিয়ে ভালো করে সাবুটা ধুয়ে নেব। এই দেখুন সাবুদানাটা কত সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি যে জলটা ফুটিয়ে নিয়েছি এই বাটি মাপ করেই 1 বাটি জল দেব। ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেব। ঢাকনাটা তুলে নেব। এই দেখুন কত সুন্দর জলটা টেনে গেছে আর কত সুন্দর গলেও গেছে। কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন ঘি দেব। 2 চামচ ঘি দিলাম। ঘিটা গলে গেলে কিন্তু আরও অনেকটাই বেড়ে যাবে, তার জন্য 2 চামচ দিলাম। ঘিটা ভালো করে গরম করে নিয়েছি। এখন সাবুদানাটা দিয়ে দেব। এই ঘি দিয়ে একটু ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, ফ্লেভারটাও সুন্দর আসবে। সাবুটা একটু ভেজে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঘির। যে বাটি মাপ করে সাবু নিয়েছিলাম সেই বাটি মাপ করে 1/2 বাটি চিনি দেব। তো 1 বাটি সাবুর জন্য 1/2 বাটি চিনি যথেষ্ট। এখানে কিছু কাজু বাদাম কুচি করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4 মগজ, এইগুলো দিয়ে দেব। আর একটু এলাচের দানা গুঁড়ো করে নিয়েছি, 2-3টে এলাচ নিয়েছি। এখানে সামান্য একটু জলে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি। তো এটা দিলে একটু দেখতে ভালো লাগবে। আপনাদের যদি মনে হয় এটা দেবেন না তো না দিয়েও করতে পারেন। এখন দিয়ে দেব এই জলটা। এইভাবে নাড়তে থাকবো আর পাক ধরার মতন করে নেব নাড়তে নাড়তে। এই দেখুন কত সুন্দর হয়েছে, পাক ধরার মতন হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর পাক ধরে গেছে। এইভাবে গোল করে নেব। এইভাবে এক এক করে গোল করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখে বোঝার উপায় নেই সাবুদানা দিয়ে যে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায় ভাবাই যায় না। মতিচুরের লাড্ডু তো আপনারা অনেক খেয়েছেন, তবে বাড়িতে একবারের জন্য এই লাড্ডুটা তৈরি করে খাবেন।
তো এখান থেকে এখন একটা ভেঙে দেখাবো আপনাদের। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন ভিতরে কাজু বাদাম আর চারমগজটা দিয়েছি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, দেখে তো বুঝতেই পারছেন। আরেকটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর সফট হয়েছে দেখুন। ভিতরে যে এলাচের গুঁড়োটা দিয়েছিলাম, দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এই দেখুন, হাতে যদি আপনাদের মাত্র 5 মিনিট সময় থাকে তাহলে ঝটপট বানিয়ে নিন আজকের এই রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।